সো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিওতে, বাট এই ভিডিওটা ট্রেডিং রিলেটেড না, এইটা হচ্ছে একটু অফ টপিক ভিডিও। সো এটা হচ্ছে যারা হচ্ছে এখানে শেখার তেমন কোনো কিছু নাই, বাট হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে আমার লেখা যে ইবুকটা আছে সেটা কীভাবে ডাউনলোড করবেন। অনেকেই হচ্ছে আমাকে পার্সোনালি নক করতেছেন, অনেকে হচ্ছে পারচেস করতেছেন কিন্তু সেই বইটা ডাউনলোড করতে পারতেছেন না, কীভাবে ডাউনলোড করবে। সো তাদের জন্য হচ্ছে আমি আজকে মোটামুটি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে আপনার হাতে পাবেন এবং মানে এ টু জেড সব কিছু দেখিয়ে দেবো। সো প্রথমত হচ্ছে কিছু কথা বলতে চাচ্ছি যে কেন আপনার বইটা নেওয়া প্রয়োজন সে বিষয়ে। কারণ হচ্ছে দেখেন, আমরা তো আমি অনেকগুলো ভিডিও দিছি, এখন পর্যন্ত অনেকগুলো ভিডিও দিছি। ওইখান থেকে যদি আপনি দেখে দেখে নিজে নোট করে করে শিখতে পারেন তাহলে আমি বলবো যে বইটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে ওইখানে আমি ভিডিওতে যা যা আপনাদেরকে শেখাইছি সেগুলোই কিন্তু আমি এখানে লিপিবদ্ধ করে রাখছি। মানে এই বইয়ের আলোকে হচ্ছে আপনাদেরকে আমি শেখাচ্ছি, মানে ভিডিও আকারে শেখাচ্ছি। এই বইয়ের বাইরে আমি কোনো কিছু আপনাদেরকে এখন পর্যন্ত শেখাই নাই। আর ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে না, আপনি শিখতে পারতেছেন, আপনি মোটামুটি এখন ট্রেডিংটা বুঝেন, তাহলে নিজেই নিজেকে প্রশ্ন করেন যে এই বইটার মধ্যে কি আছে, কি জিনিস আছে, যে বইটা আপনার নেওয়া প্রয়োজন কিনা। বুঝাইতে পারতেছি যে মানে হচ্ছে আপনি যদি সত্যিকার অর্থে ট্রেডিং করে টাকা ইনকাম করতে চান, আমি বলবো যে একটু ইনভেস্ট করেন। কারণ এটা তো সামান্য একটা টাকা, কত টাকা, 500 টাকা মেবি। আমি 500 টাকা সবার মতামত অনুযায়ী দেওয়া হয়েছে, এমন না যে আমি নিজেই হচ্ছে 500 টাকা দিয়ে দিছি। সবার এখানে পুলের মাধ্যমে সবাই নির্ধারণ করছে 500 টাকা, তো এখান থেকে হচ্ছে আমি দেওয়া হয়েছে। সো দেখেন, এই বইটা আপনি মানে পারচেস করলে যে একদম ট্রেডার হয়ে যাবেন ওইরকমও না, বাট এই বইটা পারচেস করলে আপনি যে তথ্যগুলো পাবেন, যে বিষয়গুলো আপনি শিখতে পারবেন, সেটা আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে $200 কিংবা $100 একটা পেইড কোর্স করে আপনি যতটুকু শিখবেন তার চেয়ে বেশি শিখতে পারবেন। আর সেটা আমি এত জোর দিয়ে কেন বলতেছি, কারণ হচ্ছে এই বইয়ের মধ্যে আমি প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা সহ বুঝিয়েছি। চিত্র তো আছেই, পাশাপাশি ড্রয়িং তো একদম প্রত্যেকটা বোঝানোর সাথে সাথে ড্রয়িং দিছি, যে এটা কেন হইলো, কিভাবে হইলো, চার্ট দিছি, রিয়েল চার্ট দিছি। আর এর চেয়েও বড় বিষয় হচ্ছে যে আপনি যখন আমি যখন কোনো একটা টপিক লিখেছি, ওই টপিক অনুযায়ী একটা করে ভিডিও তৈরি করেছি, যেগুলো আমি হচ্ছে আপনার ইউটিউবে পাবলিশ করেছি। আর ওই ভিডিওগুলোই হচ্ছে আপনি মানে দেখেছেন, দেখে হচ্ছে এই বইটা পারচেস করার জন্য এই পর্যন্ত আসছেন। তাহলে আপনি চিন্তা করেন যে ওই ভিডিওগুলোতে মানে ওইখানে আমি কতটুকু ইনফরমেটিভ তথ্য দিছি। তো আমি তো হচ্ছে মানুষ বলতে গেলে অনেক কথা ভুল হয়, অনেক কিছু হয়ে যায়, কিন্তু বইয়ে তো আর কোনো ভুল নাই, বইয়ে সব কিছুই একুরেট আছে। সো আপনি যদি মনে করেন যে বইটা নেওয়া প্রয়োজন তাহলে আপনি অবশ্যই নিতে পারেন। তবে আমি বলবো, জীবনে তো অনেক টাকা ইনভেস্ট করছেন, এখানে 500 টাকা ইনভেস্ট করে দেখেন যে আপনার কেরিয়ার চেঞ্জ হয় কি না, মানে আপনি ট্রেডিং শিখতে পারেন কি না, একবার জাস্ট দিয়ে দেখেন। আমি মানে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন পারচেস করবেন, মানে হচ্ছে আপনি যখন একটা ট্রেড প্ল্যান করতে যান, মানে মার্কেটে যান, তখন আমরা মানে চার্টটা পড়তে পারি না। এই জন্যই আমরা হচ্ছে মানে ট্রেড লস করি, মানে মার্কেট কি বলতে চাইতেছে সেটা আমরা বুঝিই না। প্রত্যেকটা মানে আপনি দেখেন, কম্পিউটারের একটা নিজস্ব ভাষা আছে, কোনো একটা দেশে গেলে সেই দেশের একটা নিজস্ব ভাষা আছে। তো ঠিক সেমভাবে ট্রেডিংয়েরও একটা নিজস্ব ভাষা আছে, আর সেগুলোকে এসএমসির দ্বারা প্রকাশ করা হয়। এসএমসি বা বিভিন্ন ধরনের আইসিটি স্ট্র্যাটেজি আছে, ওয়েক অফ থিওরি আছে, এলিয়ট ওয়েব আছে, মানে অনেক কিছুই আছে যেগুলো দ্বারা হচ্ছে মানে মার্কেটটাকে পড়া যায়। এর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। ঠিক আছে, স্মার্ট মানি কনসেপ্ট শিখলে আপনি প্রত্যেকটা মুভ কেন হয়েছে, কিভাবে হয়েছে ধরতে পারবেন এবং কি নিজে বুঝতে পারবেন। আর এই যে কথাগুলো আমি বলতেছি, এগুলো আপনার একদিনই হয়ে যাবে না, আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, মোটামুটি একটু সময় দিতে হবে। এই যে বই লিখছি, বই তো আর আমি হুদাহুদি লিখে ফেলে নাই, হিউজ পরিমাণ টাইম দিতে হয়েছে। 6 মাস লাগছে শুধুমাত্র বইয়ের অর্ধেকটা লিখতে, এখনও কিন্তু বইটা লেখা কমপ্লিট হয় নাই। হয়তো আপনি দীর্ঘ সময় পর যদি বইটা নেন সেক্ষেত্রে কমপ্লিট হয়ে যেতে পারে, বাট এখন আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। এবার চিন্তা করেন আর কত দিন শ্রম লাগছে আমার বইটা মানে বানানো শিখতে। যে কারণে হচ্ছে বইটার একটা ছোট্ট সম্মানী ধরা হয়েছে, আপনি সম্মানীটা পে করে হচ্ছে আপনাকে বইটা নিতে হবে। সো দেখেন কীভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে যাই। সেটা হচ্ছে যে কোনো একটা বাটনে, যেমন এখানে গেট ইবুক লেখা আছে, পাশাপাশি এখানে ডাউনলোড লেখা আছে,
যে কোনো একটাতে ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে আপনার এই ফর্মটাতে চলে আসবে। এখানে আসার পর এখানেও আবার অনেকে বোঝে না যে এখানে যে আপনার ইমেলটা আছে এখানে একটা ইমেল দিতে হবে আপনাকে, এবং এই ইমেলের আন্ডারে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্টটা কি, অনেকে ভাবে যে ইমেলের অ্যাকাউন্ট, যখন এখানে আপনি ইমেলটা দিবেন, যেমন ধরেন আমি এটা দিলাম, সো আপনি যখন ইমেলটা দিবেন তখন হচ্ছে, আচ্ছা এটাকে আমি কাটি তাহলে বোঝা যাবে, তখন কিন্তু এখানে দুইটা ফর্ম চালু হয়, সেটা হচ্ছে ইউজার নেম, অ্যাকাউন্ট ইউজার নেম এবং অ্যাকাউন্ট পাসওয়ার্ড। তো এখানে একটা অনেকে ভুল করে, সেটা হচ্ছে যে এই যে ইমেলটা দিছে এই জিমেলের পাসওয়ার্ড অনেকে ব্যবহার করে। না ভাই, এখানে আপনার এই জিমেলের পাসওয়ার্ড দিতে হবে না। এখানে হচ্ছে আপনি যে এই বইটা নিতেছেন, এই বইটা যখন কখনো হারিয়ে যেতে পারে, বা আমি যখন এই বইটা লিখব, নেক্সট আপডেট আসতে পারে, নতুন কিছু যুক্ত করব বইটার মধ্যে, তখন আপনি নতুন ভার্সনটা কিভাবে পাবেন, সেটার জন্য হচ্ছে এখানে আপনাকে এই সাইটে একটা, মানে আমাদের যে সাইট আছে এই সাইটের মধ্যে হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর ওই অ্যাকাউন্টের ডিটেলস হচ্ছে এইটা দেখেন, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে। আপনি নর্মালি যেভাবে ফেসবুকে অ্যাকাউন্ট করেন বা ইউটিউবে অ্যাকাউন্ট করেন বা অন্য যে কোনো সাইটে যেভাবে অ্যাকাউন্ট করেন, ঠিক সেমভাবে অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল দিতে হয়। সো সেমভাবে এখানে হচ্ছে আপনাকে একটা ইমেল দিতে হবে, এবং আপনার মন মতো, মানে এই যে জিমেল দিয়েছেন এই জিমেলের ইউজার নেম কিংবা পাসওয়ার্ড না, আপনার মন মতো যে কোনো একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আপনি পরবর্তীতে মনে রাখবেন। এবং পরবর্তীতে যদি কখনো বইটাকে আপডেট করার পর, অথবা আপনার কাছ থেকে বইটা হারিয়ে গেছে, বইটা নেওয়ার মানে পুনরায় আবার ডাউনলোড করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে হচ্ছে এই ওয়েবসাইটে আসবেন, মানে আমাদের এফএক্স জার্নাল নেট যে ওয়েবসাইট আছে, এখানে আসবেন। আসার পর আপনার এই ইমেল এবং এখানে যে পাসওয়ার্ডটা এখন দিবেন, এই পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারবেন। আর যদি কোনো কারণে পাসওয়ার্ডটা ভুলেও যান, তাতেও কোনো সমস্যা নাই, ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি আবার নতুন পাসওয়ার্ড বসিয়ে দিতে পারবেন। দেওয়ার পরও আপনি এখান থেকে নিতে পারবেন। সেটা শুধুমাত্র ইমেল কোনোভাবে ভোলা যাবে না, ইমেলটার জন্য আপনার কাছে তা সবসময় থাকে। ঠিক আছে, তো আমি হচ্ছে আপনাদেরকে একটা পারচেস করে দেখাচ্ছি। সো এটা হচ্ছে, এখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। তো আমি এখানে ধরেন যে ইমেলের বাকি অংশটুকু এখানে ইউজার নেম হিসেবে দিলাম, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, এবং পাসওয়ার্ড হিসেবে ধরেন যে আমি এই সম্পূর্ণটা দিলাম। সো এটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এটা কিন্তু আমি নিজের মতো করে দিছি, আপনি আপনার দেওয়ার সময় নিজের মতো করেই দিবেন। সো এরপরে কি আছে, এরপরে হচ্ছে আপনার নাম, আপনার যে নাম আছে সেটা দিতে পারেন, যেমন হচ্ছে শাকিল। অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে অনেকে ভাবে যে ফুল অ্যাড্রেস দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে কিনা, জাস্ট জেলার নামটা লিখবেন তাহলেই হবে। যেমন ধরেন আমি ঢাকা লিখতেছি, ঢাকা, এবং আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা দিবেন। ধরেন যে এখানে আমি একটা ফোন নাম্বার দিই, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব। কী কী দিছি দেখেন, এখানে কিন্তু কোনো কিছুই কোনো মানে না, জাস্ট এখান থেকে আমাদের ইমেলটা দিতে হবে, একটা ইউজার নেম দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা দিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ হবে। আর হচ্ছে বিলিং ডিটেলস, যে কার নামে বইটা কেনা হচ্ছে। ঠিক আছে, বইটা কে নিতেছে তার নাম, যেমন আপনি নিলে আপনার নাম দিবেন, আপনার ঠিকানা দিবেন, ফুল ঠিকানা দিতে পারেন, জাস্ট জেলার নাম দিলেও হবে। আর হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করলে হচ্ছে আপনাকে এখানে পেমেন্ট অপশনটা চলে আসবে। তো আমি বিকাশই দেখাচ্ছি, বিকাশে ক্লিক করবেন। তো বিকাশের যে অফিসিয়াল ইয়েটা আছে সেটা এখানে চলে আসবে। এখান থেকে আপনি একটা নাম্বার দিয়ে দিবেন, যে নাম্বার থেকে হচ্ছে পেমেন্টটা করতে চান। তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো নাম্বার দিয়ে দিলাম, তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করব। তারপর হচ্ছে যে আপনার নাম্বার একটা ওটিপি চলে যাবে বিকাশের থেকে, তো আমি সেটা বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করব। দেন আপনার অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে সেটা বসিয়ে দিবেন, দিয়ে ওকে দিলে কিছু 5 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে হচ্ছে বইটা পারচেস করা কমপ্লিট হয়ে যাবে। সো বই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে দেখেন, এখানে কিন্তু ছোট্ট করে একটা নির্দেশনা দেওয়া আছে কীভাবে নেবেন, যে আপনার অর্ডারটি নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নিন। এছাড়াও আপনার অ্যাকাউন্ট ও ইমেল চেক করুন, মানে আপনার অ্যাকাউন্ট থেকেও ডাউনলোড করতে পারবেন, পাশাপাশি ইমেল থেকেও ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, সো আমি নিচের দিকে আসি। আসার পর দেখেন এখানে ডাউনলোড লেখা আছে এবং পাশাপাশি হচ্ছে এখানে ইবুক লেখা আছে। জাস্ট এই ইবুকের মধ্যে ক্লিক করবেন, দেখবেন যে বইটা ডাউনলোড হয়ে গেছে।
এই যে দেখেন বই ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো মোবাইল দিয়েও কিন্তু সেম, পিসি এবং মোবাইল একই, জাস্ট এই ডাউনলোড বাটনটার নিচে যে ইবুক লেখাটা থাকবে এখানে ক্লিক করলেই আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। এই যে দেখি আমাদের যে বইটা আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, বই কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এরপরে কি আছে, এটা ছাড়াও আমরা যদি হচ্ছে এখানে ক্লায়েন্ট এরিয়া আছে, এখানে যদি যাই সেক্ষেত্রেও হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন ধরেন আমি গেলাম এখান থেকে, তো এখান থেকে আসার পর আমরা হচ্ছে এই ডাউনলোড অপশনটাতে আসব। তাহলে দেখতে পাবো এই যে ডাউনলোড এবং এই যে ইবুক। ঠিক আছে, এই ইবুকে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে আবার বইটা ডাউনলোড হয়ে যাবে। এই যে বই ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝাইতে পারছি? তো এরপরে কি আছে, এরপর হচ্ছে আপনি যদি আপনার ইমেলটা চেক করেন, যেমন ধরেন এই যে ইমেল, আপনি যে পারচেসটা করছেন এখানেও আপনাকে ইমেল দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনি বইটা পারচেস করছেন। এবং এই যে দেখেন ডাউনলোড এবং এই যে ইবুক লেখাটা আছে এখানেও যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি বইটাকে ডাউনলোড করতে পারবেন। বাট এই ক্ষেত্রে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেখানে লগ ইন করার প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, এখানে ডাইরেক্টলি ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, সো এখন হচ্ছে যদি কোনো কারণে ধরেন যে যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট, আচ্ছা আমি এখান থেকে লগ আউট করে দিই। সো এই মুহূর্তে আমি আর ওয়েবসাইটে নাই। ঠিক আছে, এই মুহূর্তে আমি আর ওয়েবসাইটে নাই। সো ধরেন কোনো কারণে আপনার কাছ থেকে বইটা হারিয়ে গেছে বা বইটার একটা নতুন ভার্সন আসছে, বা আপনি নতুন ভার্সনটা আবার নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নতুন করে পেমেন্ট করে আবার কিনতে হবে না। জাস্ট আপনি কেনার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে লগ ইন করে আবার পুনরায় নিয়ে নিতে পারবেন। সেটা কীভাবে একটু দেখাই। সেটা হচ্ছে আপনি যে লগইন অপশন আছে, আমাদের যে এফএক্স জার্নাল এই যে লিঙ্ক আছে, এটা সবসময় আমাদের যে ইউটিউবের ভিডিও আছে সেখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকেও আসতে পারেন। তো এখানে আসার পর লগইনে ক্লিক করব। লগইন ক্লিক করার পর হচ্ছে আমাদের যে ইমেলটা ছিল সেই ইমেলটা অথবা যে এই যে ইউজার নেমটা দিছিলাম সেই ইউজার নেমটা দিব এবং হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড আছে যেটা হচ্ছে আমরা বইটা কেনার সময় দিয়েছিলাম সেটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর আমরা এখানে লগইনে ক্লিক করব। লগইন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, অ্যাকাউন্টে চলে আসবে। এখান থেকে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে আসবো। এই যে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে ওই আগের মতো ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা বইটাকে নিয়ে নিতে পারবো। বুঝতে পারছি? এই যে এখানে ক্লিক করলে আবার বইটা ডাউনলোড হয়ে যাবে। সো আপনি লাইফ টাইম এভাবে ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। সো আশা করছি যারা হচ্ছে বইটা নিতে আগ্রহী তারা এইভাবে হচ্ছে পারচেস করে নেবেন, আর ভবিষ্যতে আপডেট আসলে এইভাবে হচ্ছে আপডেটটা করে নেবেন।